এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। এই মুহূর্তে আমি নওপাড়া দাদাভাই সঙ্গের পুজোতে রয়েছি। চলুন আপনাদেরকে নওপাড়া দাদাভাই সঙ্গের যে পুজোটি রয়েছে পুজোটি দেখাই সম্পূর্ণরূপে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন সম্পূর্ণ ভিডিওটি, অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এন্ট্রি গেটটি রয়েছে, মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেলাম। ভিতরের অংশতে একটি টানেলের মতো বানানো হয়েছে। টানেলের অংশে যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি এরকম রয়েছে। নিচে একটি পুকুর রয়েছে, পুকুরের উপরে এভাবে একটি টানেল মতো করা হয়েছে। সেই টানেলেতে সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে। দেখতে পাচ্ছি বাইরের দিকে খড় দিয়ে একটি দেওয়াল বানানো হয়েছে। সেই দেওয়ালের উপরে এরকম ভাবে মাটির প্লেট রয়েছে। প্রত্যেকটি প্লেটের উপরে এরকম করে সুন্দর সুন্দর করে ডিজাইন করা রয়েছে, যেগুলো খড়ি মাটির ডিজাইন রয়েছে। কোথাও দড়ির কাজ রয়েছে, কোথাও প্লেটের কাজ রয়েছে। নিচের অংশে, উপরের অংশে এবং দুপাশের অংশতে এভাবে সুন্দর সুন্দরভাবে প্লেটগুলোকে সাজানো হয়েছে। দেখতে অপূর্ব লাগছে। সঙ্গে রয়েছে বেশ সুন্দর কাপড়ের কাজও। এখানেতে লাইটগুলো জ্বলছে, সেই জন্য দেখতে আরো ভালো লাগছে। রাত্রি হলে এটি দেখতে আরো বেশি ভালো লাগবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল যে মণ্ডপটি রয়েছে, মূল মণ্ডপের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের এই এন্ট্রিটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। উত্তর কলকাতায় যে সমস্ত সেরা পুজোগুলো রয়েছে সেই সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হলো নওপাড়া দাদাভাই সঙ্গের পুজো। নওপাড়া দাদাভাই সঙ্গের পুজোতে আসতে গেলে আপনাকে টপিন রোডে নামতে হবে। বাসে করে এলে সেখান থেকে অটো বা টোটো ধরে এসে যেতে পারেন মণ্ডপের একদম সামনে। আর মেট্রোতে করে এলে নামতে হবে আপনাকে নওপাড়া মেট্রো স্টেশনে। নওপাড়া মেট্রো স্টেশন থেকেও অটো টোটো পাওয়া যায়, সেখান থেকেও আপনি এসে যেতে পারেন এই মণ্ডপটিতে। ভিতরের অংশে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আলোর কাজ চলছে। উপরের অংশের ডিজাইনটিও খুব সুন্দর রয়েছে। আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা টানেলটি ক্রস করে চলে এলাম। এখানেতে যে মেন ইয়েটি রয়েছে দড়ির টানটি এখানে বোঝানোর জন্য এখানেতে একটি সিঁড়ির মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এপাশে বেশ কিছু বিল্ডিং এর আর্কিটেকচার রয়েছে। উপরের অংশতে ট্রিপল দিয়ে পুরো সেট দিয়ে বানানো হয়েছে, যাতে বৃষ্টি হলেও কোনো অসুবিধা না হয়। এপাশেতে মূল মণ্ডপটি রয়েছে। আমরা মণ্ডপেতে ঢুকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সমস্ত যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো সমস্ত দড়ি দিয়ে তৈরি করা হয়েছে। নওপাড়া দাদাভাই সঙ্গে এবছরের পুজোর যে থিম রয়েছে সেই থিমে রয়েছে দড়ির টান। সেই জন্য দড়ির টান দিয়ে এখানে সুন্দর সুন্দর আমরা ডিজাইন দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। বেশ কিছু পুরোনো আসবাবপত্র এখানে রাখা রয়েছে, যেগুলো খুবই এন্টিক এবং অনেক পুরোনো দিনের। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন কর্তা এবং গিন্নিকে, যারা একটি সেলাই মেশিন নিয়ে সেলাইয়ের কাজ করছেন। সুন্দর একটি হাট রয়েছে, হাটটি ফেটে চৌচির হয়ে গেছে, তাকে সুতো দিয়ে সেলাই করে আবার পুনর্স্থাপন করার জন্য একটি প্রয়াস রয়েছে। এখানে তো বেশ সুন্দর দড়ির টান রয়েছে, দড়ির টান দিয়েই এই ডিজাইনগুলো বানানো হয়েছে, অপূর্ব লাগছে। এপাশে তো দেখতে পাচ্ছি একজন সন্ন্যাসীকে শিশু কোলে নিয়ে রয়েছেন এবং তিনি মাটির কাজে ব্যস্ত রয়েছেন, কুমোর হিসাবে আছেন এখানেতে। পিছনের অংশেতে দেখতে পাচ্ছি বেশ কিছু ডিজাইন রয়েছে বা ড্রয়িং রয়েছে, যেগুলো মানুষকে বিভিন্ন পস্টারেতে রিপ্রেজেন্ট করা হয়েছে। কোথাও বাচ্চা ছেলেমেয়েরা চেপে রয়েছে পিঠেতে, কোথাও দেখতে পাচ্ছি এক্সারসাইজ করতে, কোথাও যোগা করতে, কোথাও বা রিল্যাক্স করতে। প্রত্যেক দিনের জীবনের যে বিভিন্ন ছবি, সেই ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি পুরোনো দিনের যে কুলার রয়েছে সেই কুলারকে রাখা হয়েছে। এপাশেতে বেশ কিছু সিসিটিভিও লাগানো রয়েছে এবং বেশ কিছু ডিজাইনও রয়েছে। এপাশেতে দেখতে পাচ্ছি দাদি আম্মাকে, দাদি এবং নাতনি পুরোনো যে শাড়ির যে বা জরির যে কাজগুলো হয় সেই জরির কাজগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রত্যেক বছরে এই বছর এখানকার যে থিমগুলো হয় সেই থিমগুলোর মধ্যে কিছু না কিছু নতুনত্ব বা অভিনত্ব থাকে। সেই অভিনত্ব আমরা এই বছরও দেখতে পাচ্ছি। গত বছরের যে থিমটি ছিল সেটিও খুব অসাধারণ ছিল। চারিদিকে দড়িরই কাজ রয়েছে, ফ্রেমের উপরে দড়ি দিয়ে বিভিন্ন ধরনের এই স্ট্রাকচারগুলো বানানো হয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি একটি মুভেবল খাট রয়েছে, খাটটি এরকম ভাবে মুভ করছে এবং খাটের মধ্যে
মা বসে রয়েছেন, পাশে রয়েছে একখানা বালিশ, আর ওদিকেতে রয়েছে পান খাওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেই সমস্ত জিনিসপত্রগুলো। আর উপরের অংশতে রয়েছে দড়ির টান দিয়ে এই সমস্ত সুন্দর সুন্দর ডিজাইন। আমরা মণ্ডপের ওই দিকের যে অংশটি রয়েছে ওই দিকের অংশটি আস্তে আস্তে দেখে নিচ্ছি। মণ্ডপটি আপনাদের কেমন লাগছে, এখানকার যে থিম রয়েছে বা অভিনবত্ব রয়েছে সেটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রঙের কাজ এখনো ফিনিশ হয়নি, অল্প কিছু কাজ হয়তো বাকি রয়েছে, কাজ চলছে পুরো দমে। এ পাশেতে চলুন আপনাদেরকে দেবী মূর্তিটি দেখাই। নিচে দেখতে পাচ্ছি একজন সাধুকে এবং উপরে রুদ্র রূপে একটি দেবী মূর্তি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। সঙ্গে রয়েছে লাইটের কাজও, খুব সুন্দর হয়েছে এবছরের মণ্ডপটি। এবছরের মণ্ডপটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাখি বন্ধন উৎসবের মতো সিনকে তুলে ধরা হয়েছে। উপরেতে আমরা রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি, দেওয়ালের বিভিন্ন অংশে এভাবে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এখানে আমরা মাদার টেরেসাকে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। কুলারগুলো ভিতরের অংশে চললে তার ওয়েদারটি খুব সুন্দর হবে এবং ঠান্ডা হবে। ভিতরে যে মূল মণ্ডপটি রয়েছে যেখানে মাতৃমূর্তিটি রয়েছে, মাতৃমূর্তিটি এখানে রয়েছে হালকা স্নিগ্ধ আলোর মধ্যে। মাতৃমূর্তিটি অপূর্ব লাগছে। মাতৃমূর্তিটির মধ্যে একটি সুন্দর অভিনব রূপ রয়েছে, যেটি সচরাচর দেখতে পাওয়া যায় না। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। এখানে আমরা মায়ের রূপটিকে দেখতে পাচ্ছি। উপরের অংশে এভাবে বেশ কিছু পদ্ম ফুলের যে কুড়ি রয়েছে সেই কুড়িগুলোকে তুলে ধরা হয়েছে। দেওয়ালের বিভিন্ন অংশেতেও এভাবে পদ্ম ফুলের কুড়ির মতো করে লাইটগুলোকে লাগানো হয়েছে। অপূর্ব লাগছে, অপূর্ব। আমি একটু ঠাকুরটাকে আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি। মাতৃপ্রতিমাটি রয়েছে, মাতৃপ্রতিমাটি সম্পূর্ণ আধুনিক এবং নতুন লুকের রয়েছে। এখানে যে মাতৃপ্রতিমাতে দেখতে পাচ্ছি মায়ের কোলেতে লক্ষ্মী এবং গণেশকে দেখতে পাচ্ছি এবং নিচেতে ছখানা সিংহের মূর্তি দেখতে পাচ্ছি। দাদা ভাই নপাড়ার যে পুজোটি রয়েছে, পুজোতে যে মেসেজ দেওয়াতে চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। এখানেতে পিতা মাতা বা মা ছেলে ভাই বোন সংসারের প্রত্যেক মানুষের সাথে মানুষের যে টান থাকে সেই টানটিকে দড়ি টানের সাথে তুলনা করে সেই টানটিকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সবাই আসুন এখানে দাদাভাই নপাড়া সঙ্গের পুজোটি দেখে পরে অবশ্যই জানান কেমন লাগছে আপনাদেরকে। নপাড়া সঙ্গের বাইরের অংশের এন্ট্রি গেটের কাজ চলছে, কাজের একটুখানি বাকি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি এভাবে নৌকা বানানো হয়েছে, নৌকা দুপাশেতে দুটি এরকম মুখ লাগানো হয়েছে। বাকি অংশেতে যারা প্যাসেঞ্জার রয়েছে তারা এদিক ওদিক করে বসে রয়েছে। কাজগুলো সত্যি খুব সুন্দর। আর মাঝ অংশেতে এভাবে দুপাশে পুতুল রয়েছে, আর উপরের অংশতে এভাবে অনেকগুলো ছোট ছোট নৌকা রয়েছে।
এবছর এখানকার যে থিম রয়েছে সেই থিমের নাম রয়েছে দড়ি টান। এখানেতে টান দ্য কানেকশন যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি এখানেতে দেখানো হয়েছে। এটি 22তম বর্ষে পড়লো নদাপাড়া দাদাভাই সংঘর বরানগরের এই পুজোটি। এখানেতে পুজোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি। এটি এন্ট্রি গেট রয়েছে, রাস্তায় লাগানো হয়েছে প্রচুর লাইট। অবশ্যই আসুন, দেখে যান এই পুজোটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।